প্রচন্ড গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আর অথেন্টিক এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যেটা দিয়ে আপনি অনায়াসে ১ থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। এটা বানানো কিন্তু খুবই সহজ। তো ১ম এ আমি এখানে ৪ পিস লেবু নিয়েছি। আর চেষ্টা করবেন যে লেবুতে রস বেশি সেই লেবুগুলো সিলেক্ট করার জন্যে। এখন একটা চাকুর সাহায্যে লেবুর ২ পাশটা কেটে নিয়েছি। লেবুর ২ পাশটা কেটে নিয়ে ঠিক যেভাবে লেবু রস বের করার জন্য আমরা কেটে নিই, সেম ভাবে লেবুগুলো আমি কেটে নিয়েছি। ৪ পিস লেবুর মধ্যে আমি ৩ পিস লেবু একই রকমভাবে কেটে নেব। আর বাকি যে ১ পিস লেবু রয়ে গিয়েছে, সেইটা এখন আমি চাক, চাক করে কেটে নিব। এইটা পরবর্তীতে ব্যবহার করার জন্যে। এটা দিয়ে কিন্তু রস বের করব না। আচ্ছা, এই লেবুও আমি সুন্দর করে কেটে নিলাম। এখন যেটা করতে হবে, এই লেবুগুলো থেকে রস বের করে নিতে হবে। যে লেবুটা চাকচাক করে কেটে নিলাম এটা আলাদা করে রেখে দিচ্ছি। আর বাকি লেবু থেকে আমি এখন রস বের করে নিব। আর বেশি যে লেবুতে রস আছে সেই লেবু দিয়ে করলেই কিন্তু ভালো হবে এই কাজটা। তো সবগুলো লেবু থেকে আমি একই রকম ভাবে রস বের করে নিলাম। ব্যাস এতটুকু হয়েছে। এখন চলে আসছি আমি চুলায়। চুলায় একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম আর ২ টা শুকনা মরিচ ভেজে নিব। তবে আপনারা যদি অতিরিক্ত স্বাস্থ্য সচেতন হন তাহলে কিন্তু শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। তবে লেবুর কাচির অথেন্টিক রেসিপিতে কিন্তু শুকনা মরিচটাই ব্যবহার করা হয়। শুকনা মরিচটা আমি লাল, লাল করে ভেজে উঠিয়ে নিলাম। এরপরে ব্যবহার করছি আজকের মেইন উপাদান রসুনের কোয়া। এটার কারণেই কিন্তু মূলত লেবুর কাজি খেতে অনেক বেশি মজা লাগে। এমনভাবে ভেজে নিতে হবে যেন কড়াও না হয় আবার একদম সফট হয়ে আসে। ব্যাস ভাজা হয়ে গিয়েছে। এখন একটা বাটির মধ্যে আমি ২ টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। সাথে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। ১ম এ লবণ আর শুকনা মরিচ ভালো করে কষলিয়ে নিয়েছি। লবণ আর শুকনা মরিচ কষলিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে ভেজে রাখা রসুন দিয়ে দিয়েছি। রসুনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখেন হাত দিতেই কিন্তু সুন্দরভাবে মিলিয়ে যাচ্ছে। তারপরেও আমি একটু হালকা আস্ত রেখেছি যাতে করে মুখের মধ্যে পড়লে ভালো লাগে। সবকিছু একসাথে মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু পানি দিয়ে দিতে হবে। তবে পানির পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কম বা বেশি না হয়। লেবুর রসের উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা এখানে দিতে হবে। ব্যাস হয়ে গিয়েছে। আমি লাস্টে একটু লবণটাও চেক করে নিয়েছি। আর এখন উপর দিয়ে যে চাকচাক করে লেবুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লেবুর কাজি কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর এইটা কিন্তু চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার। গরমের কিন্তু চট্টগ্রামের মানুষেরা লেবুর কাজি ছাড়া ভাতই খায় না। যতটুকু আমি জানতে পেরেছি অনেকের ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই কিন্তু একদিন বাসায় এভাবে বানিয়ে খাবেন। যারা কখনো ট্রাই করেন নাই তাদের কাছেও আমি আশা করছি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা কমেন্টস করে জানাবেন।